শীতে ঠান্ডায় মানুষ গড়তে বাইর হইতে পারতেছে না। আর এই বাইটা দেখেন, এই যে হেতের দাঁড় কুবাইতেছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই আপনি এই অত বড় শীতের মধ্যে একটা লোক তো এই বন্ধ এরিয়ার ভিতরে নাই, আপনি কেন দাঁড় কুবাইতেছেন? কি করুম ভাই, বেটা দে জীবত সংসারে লেখাপড়া করতে পারি না, 2,000 টাকা লেগে ভাই এমন করম লাগতেছে বুঝছেন। 2000 টাকাটা কি? এই স্কুল ভর্তি করতে পারতেছি না ফুলারায় বুঝছেন নি, জি, লেগে দাঁড় কমান লাগতেছে। মানে আপনার ছেলের এই স্কুলে ভর্তি করতে গেলে 2000 টাকা লাগে। এই টাকার জন্য দাঁড় দাঁড় কুবাইতেছেন। কমাইতেছি, দোকানে লাগছি 500 টাকা। দুই কানি হেতের দাঁড় রাখছেন 500 টাকা, মানে এই হেতরা এবং ওই হেতরা হ্যাঁ এই দুইটা গুড়া দাঁড় কাটবেন 500 500 টাকা দিব, তাহলে আরো 1500 টাকা শর্ট। শর্ট। তো সংসার চলে কিভাবে? সংসার এই তো গিয়েছ থেকে ইয়া কইরা সংসার কোন মতো বাচ্চা হায়া চলে আসি। দেখেন প্রিয় বন্ধুরা, কত বড় হৃদয়বত বিতরক ঘটনা। মানে 2000 টাকা হইলে ওর ছেলেকে মানে স্কুলে ভর্তি করতে পারবে, অর্থাৎ বই কিনে দিতে পারবে। কিন্তু এই টাকার জন্য সে আজকে এই যে হেতের দাঁড় কাটতেছে, হেতের দাঁড় কাটতেছে। এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন পুরা এরিয়ার মধ্যে কিন্তু একটা লোক বন্ধে নাই, একটা লোক বন্ধে নাই। কিন্তু অথচ এই ছেলেটা মানে কতটুকু ছেলের লেখাপড়ার জন্য, তুমি লেখাপড়া করছো নি? না ভাই, আমি লেখাপড়া করছি না ভাই, এর লেগে তো চাইতেছি ফুলারে মানুষ করবার জন্য। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন কত বড় উদ্যোগ, কত বড় অনুভূতি, কত বড় আবেগ, কত বড় মন মানসিকতা, যে নিজে শিক্ষা গ্রহণ করতে পারে নাই। এই জন্য নিজের যত কষ্টই হোক না কেন, ও চাচ্ছে ও সন্তানটারে স্কুলে ভর্তি করার জন্য এবং লেখাপড়া করানোর জন্য। এই জন্যে এই কুয়াশা ঠান্ডা শীতে সে চলে আসছে কিন্তু এই দাঁড় কুবানোর জন্য। আর দাঁড় কুবাইলে মানে 500 টাকা দিবে, এরপরে 500 বাকি টাকাটা কিভাবে জোগাড় করবা? ভাই জায়গাটা আল্লাহ করতে পারবে ভাই। আল্লাহ কইতে পারে। আচ্ছা, এই টাকাটা যদি আমি তোমাকে ব্যবস্থা করে দিয়ে দিই, তাহলে তুমি নিবা বড় ভাই হিসাবে? দিলে যদি আপনি ইয়া করেন, হেল্প করেন, তাহলে নিম। হেল্প করলে তুমি নিবা? হুম। কোনো মাইন্ড করবা না তো? না ভাই। মনে করো তোমার বড় ভাই হিসাবে আমি টাকাটা দিয়ে দিলাম, তাহলে তোমার ছেলের স্কুলের ভর্তির সমাধান হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রিয় বন্ধুরা, এখন এই টাকাটা হয়তো মনে ফুরাট সম্পূর্ণ টাকাটা আমার পকেটে নাইও, আর কোতে আছে আমি এটাও জানি না। ও মাই গড, আমার পকেটে তো টাকা হবে না। আল্লাহ তুমি রহমতের মালিক মাবুদ, আমার পকেটে তো এই টাকা হবে না, সব মিলাইও হবে না। 300, 4, 5, 600, 700, 800 টাকা মনে হয় আমার পকেটে আছে। তো এই 800 টাকা, এই যে দেখেন প্রিয় বন্ধুরা, আমার পকেটে আর 1 টাকাও নাই। এই 800 টাকাই আমি ওকে দিয়ে দিলাম। তবে ভাই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার লাগবে, প্রচুর পরিমাণ শেয়ার লাগবে। আপনারা যদি শেয়ার করেন তাহলে এরকম মানবিক কাজ করা সম্ভব। দেখেন ছেলেটা থরথরে কাঁপতেছে, শীতে কাঁপতেছে, কিন্তু এই টাকার জন্য সে চলে আসছে। কিন্তু আমার কাছে আর নাই, সত্য কথা যেটা, আমি পুরা সম্পূর্ণ 2000 টাকা ওকে দিয়ে যেতে পারলাম না। আমার কাছে খুব দুঃখ লাগতেছে। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় বন্ধুরা, তাহলে এরকম মানবিক কাজগুলা করা যাবে ইনশাল্লাহ। তো ধরেন ভাই, আমার কাছে যেটা আছে, আমি কিন্তু 1 টাকা মানে আমার কাছে রাহি নাই, সম্পূর্ণ টাকাটাই আমি আপনাকে দিয়ে দিলাম। আপনার ছেলের মানে পড়াশোনাটা ইনশাল্লাহ যাতে হয়, আমি দোয়া করি স্কুল ছেলেটারে ভর্তি করে দিবেন। আচ্ছা, দোয়া ঠিক আছে? করবেন, দোয়া করবেন। আর নেক্সটে যদি দেখা হয় আপনার সাথে, তাহলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনার এই বাকি টাকাটা আমি দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা। আমি আপনার সাথে কথা দিয়ে গেলাম। প্রিয় বন্ধুরা, সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় বন্ধুরা। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।